আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সকলকে আসসালামু আলাইকুম। যে গরম পড়ছে, গরমে নাই আরাম, তার উপরে থাকে না কারেন্ট। কিন্তু এই গরমের সিজনে প্রত্যেকটা গাছে মানে প্রত্যেকটা গাছ বলতে অধিকাংশ গাছে ভরা থাকে ফল। চলুন এই গরমে আমার নানা বাড়িতে কি কি ফল ধরছে এবার আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তো সঙ্গেই থাকুন। এটা হলো আমার নানার বাড়ি, আর এইটা হলো আমার নানার ছোট ভাইয়ের বাড়ি। এটা হলো আমার নানার বাড়ির পিছন সাইড। কিন্তু যদি এই গরমের মধ্যে এরকম ফল থাকে তখন কার না ভালোটা লাগে। প্রচুর পরিমাণে টক। আল্লাহর রহমতে আমাদের নানাদের গাছে প্রচুর পরিমাণের আম হয়েছে, প্রচুর পরিমাণে। আবার অন্য বারের তুলনায় একটু কম, কিন্তু প্রচুর পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। এরকম অনেক গাছে এরকম আম হয়েছে। এছাড়াও এই গরমের মধ্যে সবচেয়ে শান্তি লাগে যখন এই পুকুরের মধ্যে ডুবাই, আমাদের ভাষা বলে গোসল করার বলে আমরা নাইতে যাই। যখন নাইতে নামি তখন প্রচুর ভাল লাগে। সবচেয়ে আরামদায়ক হয়েছে এই গরমের মধ্যে ডুবানো। টক না বেশি একটা, খালি আম আর আম। দেখছেন আপনাদের খাইতে পারলে বুঝাইতে পারতাম, মিষ্টি লাগে এটা। আমাদের দেশের ভাষায় বলে লোয়াইল। খাইতে একটু টক, কিন্তু স্বাদ আছে, ভালো লাগে। কিন্তু খাইতে একটু লবণ দিয়ে খেলে আরো বেশি স্বাদ। এই লোয়াইল খাওয়ার পরে মনে করেন আমি সাপের মতো বিষ ছাড়তে পারি জিব্বা দিয়ে, দেখবেন। দেখছেন যাই হোক, 3টা আমরুজ পারলাম। এই গরমের মধ্যে আমার সবচেয়ে পছন্দের একটা খাবার হলো এই আমরুজ। আমাদের গ্রামের ভাষাকে এটাকে আমরুজ বলে, আপনাদের গ্রামের ভাষা কি বলে জানি না। যাই হোক, বিসমিল্লাহ করা যাক। বিসমিল্লাহ। এটা খুবই সুস্বাদু, খেতেও সেই স্বাদ। এটা হলো আরেক প্রজাতির আমরুজ। এই প্রজাতির আমরুজটা মোটামুটি লাগে, কিন্তু প্রথমবার যে আমরুজটা খাইছি ওইটার স্বাদ বেশি, মানে এইটার থেকে আগেরটার স্বাদ অনেক বেশি। এই আমরুজটা হলো অন্য আরেক প্রজাতি, মানে ওই দুইটা অন্য ভিন্ন ভিন্ন প্রজাতি, এইটা আবার অন্য প্রজাতির। 3 রকমের আমরুজ
আমাদের বাড়িতে পাওয়া যায়। যে জলপরি যেরকম থাকে না, সেরকম জল পাঠা। এটা হলো একটা ডালিম গাছ, ছোট করা। কিছু কিছু নেতাদের পিছন দিয়া এই ছোট মরিচ, আর কিছু বললাম না, থাক। আমার পছন্দের সবচেয়ে 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 বেশি পছন্দ হলো ডাব। আমাদের গাছের ডাব আমার সবচেয়ে বেশি মিষ্টি লাগে, কিন্তু দুঃখজনকভাবে এই গাছে উঠতে পারি না। উঠতে পারলে মনে করেন গাছে একটা ডাবও থাকতো না। এটা হলো জাম্বুরা। এটা এখনো খাওয়ার উপযুক্ত হয় নাই, কিছুদিনের মধ্যে এটা খাওয়ার উপযুক্ত হয়ে পড়বে। এটাকে বলে বিলাতি গাছ। যখন আরো অনেক গরম পড়বে, মানে আম পাকা পোকা শেষ সব পড়বে, তখন এইটা পাকবে। এটাও খেতে খুব দারুণ। এছাড়াও এখানে রয়েছে আতা ফল। আতা ফল অনেক পাকছে, পাকার পরে পেরে ফেলছে গাছ থেকে। পারার পরে এই যে অল্প কিছু সংখ্যক আতা ফল গাছে আছে। এছাড়াও আমরা গাছে ছোট ছোট আমরা হচ্ছে, এখনো হয়নি। আমরা খুব তাড়াতাড়ি বড় হয় বটে, কিন্তু এখন অনেক ছোট, একবারে পিচ্ছি শিশু। এছাড়াও নতুন নতুন ছোট ছোট পেয়ারা হচ্ছে। এটাকে বলা হয় জামিল। এটা লেবু জাতীয়, কিন্তু আকারে লেবুর থেকে অনেক বড় হয়। তাল গাছে হাড়ি পাতা হয়েছে, মানে তালের রস সংগ্রহ করার জন্য। এই তালের রস যদি আপনি বিকালবেলা খাইতে পারেন, 4-5 গ্লাস, আপনি মনে করেন এত ঘুম ধরবে, এত ঘুম ধরবে, ধরেন খাস বাংলায় বলতে গেলে আপনাকে পিনিক দিয়ে দিবে। এইটের শহর পুরায় খালি জোড়া তালি, জীবন আমার ভাল লাগে না রে। কে কার রাখে খবর, দম ফুরালেও একলা একানি থর দেহ কান্দা মরে রে। আজকের ব্লগ এই পর্যন্তই সমাপ্ত। আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আর যারা যারা আমার সঙ্গে ছিলেন শেষ পর্যন্ত, তাদের সকলকে ধন্যবাদ এবং সকলকে আসসালামু আলাইকুম।